রাজধানীর মিরপুরে একটি টিনশেড বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। দুইজন পাশে ছিল, ওই দুইজন মোটামুটি আছে। মানে আমার একই পরিবারের মধ্যে একজন মারা গেল, আমার ভাই, আর আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের 2 ছেলে। এই হয়তো যান ত্যাগ করার মতো এরকম অবস্থায় আছে। রোববার ২৪ নভেম্বর ভোরে মিরপুর ১১ নম্বর এভিনিউ 5C ব্লকের ১৬ নম্বর রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। এ সময় তিনি বলেন, তিতাস গ্যাসের কর্মকর্তাদের অবহেলা, দুর্নীতি ও অবৈধ লাইন বাণিজ্যের বলি হয়ে অনেক মানুষ মৃত্যুর পথে। এর আগেও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে লাইন বিস্ফোরণ হয়ে অনেক মানুষ নিহত হয়েছে। গত ২৪ নভেম্বর ২০২৪ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর ১১তে তিতাস গ্যাসের অবৈধ লাইন লিকেজ থেকে গ্যাস জমা হয়ে বিস্ফোরণে নিহত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পল্লবী থানা সেক্রেটারি খলিলুর রহমানের স্ত্রী ও তার ৩ সন্তান দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছে। এর দায় কে নেবে? তিনি দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন ইসলামী আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, ঢাকা মহানগর পশ্চিম শ্রমিক নেতা আলহাজ কামাল উদ্দিন আহমেদ, আলহাজ আলাউদ্দিন, মোহাম্মদ ওমর ফারুক, আলামিন সিদ্দিকী সহ প্রমুখ নেতৃবৃন্দ। ওনারা যে বাসায় থাকতেন, এই বাসার ফ্লোর দিয়ে এসে ওই তাদের যে রুম, এই রুমের মধ্যে পুরাটা জায়গা, পুরা রুমটাই গ্যাস দ্বারা ভরপুর ছিল, গ্যাসে ভরপুর ছিল। তো পরবর্তীতে ভোররাত্রের দিকে যখন ওর সন্তানেরা বা ওরা ওই রুমের যারা আছে, যখন ওখানে মশার কামড়, মশা হচ্ছিল, তখন ওরা একটা কয়েল জ্বালানোর জন্য গ্যাস লাইট জ্বালায় বা ম্যাচ লাইট জ্বালায়। ঠিক সেই সময়ই পুরা রুম আগুন জ্বলে যায়। তো আগুন জ্বলার ফলে তো তৎক্ষণাৎ ওরা উনি আমাদের খলিলুর রহমান ভাই এর সাথে ওনার ওয়াইফ, সাথে ওনার বাচ্চারা সহ প্রত্যেকেই আগুনে একেবারে দগ্ধ হয়ে যায়, মারাত্মক অবস্থা। তো তখনই এখানে আনার পরে পরবর্তীতে গতকালকে আমাদের খলিলুর রহমান ভাই, আমাদের দায়িত্বশীল, সে গতকালকে বিকালে ইন্তেকাল করে। গতকালকে তার দাফন হয়েছে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সকলে আমরা সেখানে ছিলাম, আমাদের দায়িত্ব ছিল। তো মূল বিষয়টা হলো এটা, সেটা হলো বিগত যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের তো আসলে মানে এমন কোনো জায়গা নাই, সেক্টর নাই সেখানে দুর্নীতি করে নাই। সর্বত্র তারা যাচ্ছে তাই করেছে। তার একটা বড় নমুনা আমরা আমাদের ঢাকায় বসবাস করি। আমরা সবসময় এদের এই মানে দুর্নীতির শিকার। সর্বত্র এই যে অবৈধ গ্যাস লাইন এবং লাইনের মেরামত না করা, নিশ্চয়ই সরকারি বাজেট আছে, সেই বাজেটগুলোকে প্রপার ইউজ না করার কারণে কোথাও গ্যাসের লিকেজ হলে তৎক্ষণাৎ সেটা ব্যবস্থা নেওয়া, এই বিষয়গুলি তারা কখনোই করে না। যার ফলে আজকে আমরা দেখতে পেলাম যে আজকে আমাদের সামনে একটা প্রাণ ইতিমধ্যে চলে গিয়েছে। তার যে স্ত্রী, আমরা খবর জানিলাম, স্ত্রীও আশঙ্কাজনক মারাত্মক অবস্থা, কখন চলে যায় ডাক্তাররা বলছে। এবং তার 2টো হাফেজে কোরআন সন্তান, ছোট্ট ছোট্ট বাচ্চা, আমরা দেখে আসলাম। চোখের পানি আসলে রাখা যায় না আইসিইউতে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরাও কখন চলে যায় এটা আমাদেরকে ডাক্তাররা বলল। আর তার একটা ছোট্ট শিশু 4 বছরের, সেও মাদ্রাসায় পড়তো, তার কাছে আমরা গিয়েছিলাম। সত্যি অত্যন্ত ভয়ানক অবস্থায়, মানে পুরা শরীরটা তাদের পুড়ে গেছে, ডাক্তাররাও যেটা বলল। তো এই যে অবস্থা, এটা থেকে উত্তরণ কিভাবে হবে, বর্তমান সরকার কিভাবে করবেন, সেটাই আমাদের দেখার বিষয়। কারণ হলো এই গ্যাস লাইনের যে ত্রুটি, এদের যে দুর্নীতি, বিশেষ করে তিতাস গ্যাসের যে দুর্নীতি, সর্বত্র সারা বাংলাদেশে তো আছেই, আমাদের ঢাকা শহর এত ঘনবসতি এলাকা, এখানেও তাদের সেই সেফটি কোনো ব্যবস্থা তাদের নেই। তো আমরা আজকে এখানে যে দেখলাম, এখান থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, ওই যে বাড়িওয়ালার গাফলতিও চরম পর্যায়ে। আমরা যেটা জানতে পেরেছি, উনি যে বাসায় ভাড়া থাকতেন, এই বাড়িওয়ালাও তিতাসে চাকরি করে। সে তিতাসে চাকরি করে, তার বাড়ির
ভিতর দিয়ে অবৈধ লাইনে, পাশের যে লাইন গিয়েছে সেটা অবৈধ লাইন, সেই অবৈধ লাইনের থেকে সেখান থেকে লিকেজ হয়ে ঘরের মধ্যে এই পরিমাণ গ্যাস জমা হয়। এটা তারা কিছুদিন আগে এই আমাদের যে খলিলুর রহমান ভাই যে মারা গেলেন, সে বাড়িওয়ালাকে অবজেকশন জানিয়েছে যে আপনার এরকম হচ্ছে, এবং প্রতিবেশীরাও জানিয়েছে। জানানোর পরে ওই বাড়িওয়ালা, আমরা যেটুকু জানতে পারলাম, এই বাড়িওয়ালা আমাদের এই খলিলুর রহমান ভাই যিনি মারা গেলেন তাকে এবং আশপাশের লোকদেরকে হুমকি পর্যন্ত দিয়েছে যে তোমরা এরপরে আগেও নাকি ২-৩ বার আগুন লেগেছে, তো তাকে হুমকি দিয়েছে। অথচ আজকে তাদের এই গাফলতির কারণে, এক হলো তিতাস গ্যাসের গাফলতি, দ্বিতীয়ত হলো ওই যে বাড়িওয়ালা সে কতগুলি টিন শেড ঘর করে দিয়েছে, শুধু ঘরের ভাড়াটাই তার তোলাই জন্য কেমন কাজ, অন্য কোনো দায় দায়িত্ব বোধহয় তার নেই। এই যে এতগুলি প্রাণ চলে গেল, এই প্রাণ তো আর আমরা ফিরে পাবো না, কিন্তু এই দায়টা কে নিবে? আমরা এর জন্য সরকারের কাছে বলতে চাই, প্রশাসনের কাছেও আমরা বলতে চাই, আমাদের ইতিমধ্যে মামলা হয়েছে। আমরা দেখেছি যে ওই বাড়িওয়ালা সে দুর্নীতির মাধ্যমে কারো কারো যোগসাজশে তাই এই মামলার থেকে তার নামটা এজাহার থেকে কাটিয়ে ফেলেছে অলরেডি। তার নাম বাদ দিয়ে ওখানকার কেয়ারটেকার যে তার নামটা এই মামলার মধ্যে ইনক্লুড করেছে। আসলে তো মূল দায় এখানে তিতাস গ্যাসকেও নিতে হবে এবং বাড়িওয়ালাকেও নিতে হবে। এটা আছে, বাড়িওয়ালাদের গাফিলতি আছে। কেন তিতাসের গাফিলতি আছে, ওদের গ্যাস লিকেজ হয়েছে, বাড়িওয়ালারা ওদেরকে জানায় নেই, আরো 1 সপ্তাহ আগের তো এই সমস্যা হচ্ছে, রোডের ভিতর আরো 2 বার আগুন ধরছে এবং কি রোডে বাস্ট হয়েছে, তাও ওরা অ্যালাউ করেনি। তারপরে তার 2 দিন পরে আবার এই রুমের ভিতরে গ্যাস ঢুকে এই সমস্যাটা হয়েছে। তিতাস আগের তো না জানছে, আমি কোরবানিতে আসছি এই বাসি বেড়াইতে পাশের বিল্ডিং এ, হ্যাঁ রোডের লগে দিয়ে হ্যাঁ অনেকবার আগুন ধরছে, ফায়ার সার্ভিস আসছে। আমি হ্যাঁ এইভাবে দেখে গেছি, এখানে দোকানদাররাও এইভাবে বলছে যে আরো 2 দিন 3 দিন আগে শুক্রবারও বলে এরকম ঘটনা ঘটছিল। না, তিতাস কোনো ব্যবস্থা নেয় নাই। আর বাড়িওয়ালারা কি ওদেরকে জানাইছে না জানাইছে এটা আমি জানি না। না, আগে যে ঘটনাগুলো জানাইছে, অতীতের যদি সম্পূর্ণ লাইন খুঁচিয়ে এটা মেরামত করতো, তাহলে আর এই ঘটনাটা ঘটতো না। আমার নাম মোহাম্মদ হালিম। আমি যে খলিলুর রহমান মারা গেছে তার বাইরা ভাই হই। আর আমার বোন আছে।